আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আমি আছি মোহাম্মদ রাসেল। আপনারা দেখছেন ইসলামিক বাংলা চ্যানেল। আজকে আমরা আলোচনা করব হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদের ঘটনা নিয়ে। তো চলুন শুরু করা যাক। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। সব শহীদের দেহগুলি এনে এই জায়গায় রাখা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখলেন সেখানে ৬৮ জন সাহাবীর লাশ আছে। সেখানে ২টি লাশ নাই। তাদের একজন হলেন প্রিয় নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যজন হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দেহে দুটি না পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়েছেন। তিনি সকল সাহাবীদেরকে পাঠালেন খোঁজ করার জন্য। এই সময় হঠাৎ একজন পর্দাশীল মহিলা এসে দাঁড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি তাকে চিনতে পারলেন না। মহিলা বললেন, ইয়া রাসূল, গতকাল আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো আমার সাহাবী হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূল, আমার হাতটা দেখুন, হাতের মেহেদি এখনো শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল আমার। মাঝ রাতে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ও হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূল, যাওয়ার আগে তিনি আমার কপালে একটি চুম্বন করে গেছেন। লজ্জায় তাকে বলতে পারিনি যে আপনার জন্য গোসল ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার স্ত্রীর কথা শুনে অঝর ধারে কাঁদতে শুরু করলেন। মহিলা বললেন, ইয়া রাসূল, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূল, হানজালাকে পাওয়া গেছে। সাথে সাথে সবাই সেখানে গেলেন। গিয়ে দেখলেন সাদা কাপড়ের ভিতরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের মাথায় পানি, যেন সদ্য গোসল করিয়ে কাফন পরানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা বুলিয়ে দিলেন। পরক্ষণেই সেখানে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল, হানজালার কুরবানিতে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছেন যে তিনি জিবরাইলের বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূল, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীরে যে সুগন্ধি দেখতেছেন এটা আল্লাহর বিশেষ খুশবু। মিশক আম্বর আতর দ্বারা কাফনের কাপড় ঢুকিয়েছি। সুবহানাল্লাহ।